আপনি একবার কল্পনা করে দেখুন, আপনি কোনো একটি সিনেমা দেখছেন, আর ওই সিনেমার যে মেন ক্যারেক্টার অর্থাৎ ওই সিনেমার হিরো কোনো কিছুই করে না। সে কেবলমাত্র বসে থাকে আর নিজের সময় নষ্ট করে। তার কাছে না কোনো সুপার পাওয়ার আছে, আর না সে নিজেকে মজবুত করার জন্য কোনো পরিশ্রম করছে। তাহলে আপনি কি এমন কোনো সিনেমা দেখতে পছন্দ করবেন? আপনিই বলুন, কত বোরিং হবে ওই সিনেমাটা। এবার আপনি নিজেকে একবার দেখুন, আর আপনি নিজেকে একটি সিনেমার মেন ক্যারেক্টারের সঙ্গে তুলনা করুন, আর ওই মেন ক্যারেক্টার এবং আপনার মধ্যে কি কোনো পার্থক্য আছে? তাহলে আপনি উত্তর পাবেন যে কোনো পার্থক্যই নেই, কারণ আপনি ঠিক ওই হিরোর মতোই চুপচাপ বসে আপনার সময়গুলোকে নষ্ট করছেন। আপনাকেও তো স্ট্রং হতে হবে, কিন্তু আপনি তার জন্য কতটা পরিশ্রম করছেন? তাহলে এর উত্তর হলো 0। এই ভিডিওটার উদ্দেশ্য আপনাকে ডিমোটিভেট করা নয়, বরং আপনার ভিতরকার সুপার পাওয়ারকে জাগিয়ে তোলা। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো, একটি মেন ক্যারেক্টার অথবা একটি হিরো কাকে বলা হয়, মেন ক্যারেক্টারের এমন কি কি কোয়ালিটি থাকে যে কোয়ালিটিগুলো আমাদের ভিতরেও থাকতে হবে। আর আপনি কি একটি মেন ক্যারেক্টার? আর যদি আপনি এখনো পর্যন্ত মেন ক্যারেক্টার না হতে পারেন, তাহলে আপনাকে আপনার জীবনের স্টোরির মেন ক্যারেক্টার হবার জন্য কি কি ক্ষমতা অর্জন করতে হবে, এই সব কিছু আজ আমি আপনাদেরকে বলবো। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে কথা বলবো একটি মেন ক্যারেক্টার কাকে বলা হয়। একটি মেন ক্যারেক্টার সম্পূর্ণ গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার হয়, অর্থাৎ সম্পূর্ণ স্টোরিটা তার সম্পর্কেই হয়। অথবা আমরা এটা বলতে পারি, একটি স্টোরির মধ্যে সব থেকে বেশি যার উপরে ফোকাস থাকে সেটাই হলো মেন ক্যারেক্টার। উদাহরণ হিসাবে স্পাইডারম্যান মুভির মেন ক্যারেক্টার কে? অবশ্যই স্পাইডারম্যান। ছোট ভীম কার্টুনের মেন ক্যারেক্টার কে? অবশ্যই ভীম। আর একটি হিরো কাকে বলা হয়? যে ভালো কাজ করে, সবাইকে সাহায্য করে, ভিলেনের সঙ্গে লড়াই করে এবং এই পৃথিবীকে বাঁচায়। আর অন্যদিকে একটি ভিলেন তাকেই বলা হয় যে একটি হিরোকে এবং এই পৃথিবীকে ধ্বংস করতে চায়। আর এই সব কিছু তো আমরা প্রত্যেকটা সিনেমাতেই দেখতে পাই। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, আপনি একটি হিরো হতে চাইবেন নাকি একটি ভিলেন হতে চাইবেন? আপনি আপনার এই প্রশ্নের উত্তরটা ভেবে রাখুন। এই বিষয়ে আমরা একটু পরে কথা বলবো, কিন্তু তার আগে মেন ক্যারেক্টার সম্পর্কে আপনাদেরকে বলি। যদি আপনি একটি মেন ক্যারেক্টার হতে চান, তাহলে আপনাকে একটি মেন ক্যারেক্টারকে ডিটেলসে বুঝতে হবে। এর জন্য এখন আমি আপনাদেরকে বলবো ট্রেডস অফ মেন ক্যারেক্টার, অর্থাৎ একটি মেন ক্যারেক্টারের কোয়ালিটি এবং পাওয়ার অফ মেন ক্যারেক্টার। আমি এখানে ওই পাওয়ারের কথা বলছি না যে পাওয়ারের মাধ্যমে হাত থেকে জাল বেরিয়ে আসবে অথবা আকাশে উঠতে পারবে, বরং আমি সেই পাওয়ারের কথা বলছি যে পাওয়ারটা আজ আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কাজে আসবে। মেন ক্যারেক্টারের মধ্যে প্রথম যে কোয়ালিটিটা থাকে সেটা হচ্ছে মোরাল ইন্টিগ্রিটি, অর্থাৎ অনেস্টি। উদাহরণ হিসাবে যদি আপনি একটি মেন ক্যারেক্টার হয়ে থাকেন আর যদি কোনো একটি জিনিসের উপরে আপনার কোনো অধিকার না থাকে, তাহলে ওই জিনিসটা যত মূল্যবানই হোক না কেন আপনি সেটা কখনোই নেবেন না। কারণ একটি মেন ক্যারেক্টার সবসময় অনেস্ট থাকে, আর তার জীবনের কিছু প্রিন্সিপাল থাকে যা তার সম্মানটা তার চোখে সবসময় বাড়িয়ে রাখে। দ্বিতীয় কোয়ালিটি হলো ব্রেভরি, অর্থাৎ সাহসী। আমরা সবাই জানি একটি মেন ক্যারেক্টার অনেক বেশি সাহসী হয়। সে কখনোই সমস্যা দেখে পালিয়ে যায় না, বরং সে সাহসের সঙ্গে ওই সমস্যার মোকাবেলা করে। কিন্তু এটা আপনার উপরে কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনাকে আপনার সাহস প্রমাণ করার জন্য কোনো সিংহের সঙ্গে লড়াই করতে হবে না। যদি আপনি নিজেকে সাহসী প্রমাণ করতে চান, তাহলে আপনাকে কেবলমাত্র আপনার কমফোর্ট জোনটা ছেড়ে দিতে হবে। একটি ভীতু মানুষ হলো সেই যে কেবলমাত্র তার কমফোর্ট জোনের মধ্যেই থাকতে পছন্দ করে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সেফটি, আপনার কমফোর্ট জোন না ছেড়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সাহসী হতে পারবেন না। তৃতীয় কোয়ালিটি হলো বিলিভ, অর্থাৎ বিশ্বাস। একটি মেন ক্যারেক্টার নিজের উপরে অনেক বেশি বিশ্বাস করে। আমরা কোনো একটি কাজ করার আগে এটা ভেবে নিই যে এই কাজে আমরা সফল হব কিনা, আর যদি আমরা ফেল হয়ে যাই তাহলে কি হবে। অন্যদিকে যদি একটি মেন ক্যারেক্টারের সফল হবার চান্সটা 1%ও থাকে, তারপরেও সে তার সর্বোচ্চ চেষ্টা করে সেখানে সফল হবার জন্য, কারণ তার নিজের উপরে বিশ্বাস থাকে। লাস্ট কোয়ালিটি হলো ডিটারমিনেশন। একটি মেন ক্যারেক্টারের ভিতরে ডিটারমিনেশন থাকে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এরা কখনোই চেষ্টা করতে ছাড়ে না। আর কিছু মানুষ তো কোনো রকমের চেষ্টা না করেই হার মেনে নেয়। যদি আপনি এমন একটি মানুষ হয়ে থাকেন যে জীবনে কখনোই হার মানে না, তাহলে এর অর্থ হলো আপনার ভিতরেও ডিটারমিনেশন আছে, আর আপনি মেন ক্যারেক্টার হবার অনেক কাছে পৌঁছে গেছেন। তো এই ছিল কিছু কোয়ালিটি যা একটি মেন ক্যারেক্টারের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এখন কথা বলবো এমন কোন শক্তিগুলো আপনার ভিতরে থাকতে হবে যা আপনাকে মেন ক্যারেক্টার হতে সাহায্য করবে। নাম্বার 1, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনার হয়তো এটা মনে হচ্ছে
ফাইন্যান্সিয়াল পাওয়ার কেন প্রয়োজন? একটি মেন ক্যারেক্টার তো সবসময় ধনী হয় না। তাহলে বলি, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি বাস্তবে ততক্ষণ পর্যন্ত মেন ক্যারেক্টার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে টাকা না থাকবে। আর আমাকে নিশ্চয়ই আপনাদের এটা বলতে হবে না বর্তমানে টাকা কত বেশি গুরুত্বপূর্ণ। আজ সারা পৃথিবী এই টাকাতেই চলছে। যদি আপনার কাছে ফাইন্যান্সিয়াল পাওয়ার না থাকে তাহলে আপনি সার্ভাইভই করতে পারবেন না। তাই সবার আগে যে পাওয়ারটা আপনাকে অর্জন করতে হবে সেটা হলো এই ফাইন্যান্সিয়াল পাওয়ার। সেকেন্ড অ্যান্ড থার্ড পাওয়ার হলো ইন্টারলেকচুয়াল অ্যান্ড ফিজিক্যাল পাওয়ার। যদি আপনি একটি মেন ক্যারেক্টার হতে চান তাহলে আপনার কাছে ইন্টারলেকচুয়াল এবং ফিজিক্যাল পাওয়ার থাকাটা অনেক দরকার। অর্থাৎ আপনি নিজেকে ইন্টেলিজেন্ট এবং ফিজিক্যালি স্ট্রং তৈরি করুন। আপনার ব্রেন এবং আপনার বডি অনেক বড় একটি হাতিয়ার। এমনটা নয় যে আপনি আপনার বডি এবং ব্রেনের ক্ষমতাটাকে একটি লেভেলে নিয়ে যাওয়ার পরে ছেড়ে দেবেন। আপনাকে প্রতিনিয়ত এটাকে বাড়াতে হবে। নাম্বার 4, ইমোশনাল পাওয়ার। যদি আপনি এমন একটি মানুষ হয়ে থাকেন যার অনেক দ্রুত রাগ চলে আসে, অথবা আপনি কারোর অল্প কথাতেই মন খারাপ করে বসে থাকেন, তাহলে আপনি ইমোশনালি অনেক দুর্বল একটি মানুষ। একটি মেন ক্যারেক্টার ইমোশনালি অনেক বেশি স্ট্রং হয়। এরা এদের অ্যাকশনটা খুবই বুদ্ধিমানের সঙ্গে নেয়। এরা কেবলমাত্র ইমোশনের ওপরে এসে কোনো সিদ্ধান্ত নেয় না। তাই আপনাকেও নিজেকে ইমোশনালি অনেক বেশি স্ট্রং তৈরি করতে হবে। সবশেষে নাম্বার 5, সোশ্যাল পাওয়ার। আপনাকে সোশ্যালি অনেক বেশি স্ট্রং হতে হবে, অর্থাৎ আপনার ভিতরে কনফিডেন্স অনেক বেশি থাকতে হবে। একটি মেন ক্যারেক্টার শুরু থেকেই অনেক বেশি কনফিডেন্ট থাকে না, কিন্তু সে ধীরে ধীরে তার কনফিডেন্সটাকে বাড়াতে থাকে। একইভাবে হতে পারে এখন আপনি কনফিডেন্ট পারসন নয়, কিন্তু যখন আপনার কাছে বাকি পাওয়ারগুলো আসতে থাকবে তখন আপনার ভিতরে ধীরে ধীরে কনফিডেন্সটা বাড়তে থাকবে। আর এগুলোই ছিল একটি মেন ক্যারেক্টার হবার পাওয়ার। আর কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটি প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে আপনি হিরো হতে চান নাকি ভিলেন। একটি হিরো শুরু থেকেই হিরো হয়ে থাকে না, একইভাবে একটি ভিলেনও শুরু থেকেই ভিলেন থাকে না। হিরো এবং ভিলেনের দুজনেরই পাস্টের কিছু ঘটনা থাকে যা এটা ঠিক করে যে সেই হিরো হবে নাকি ভিলেন। আপনি তো এটা নিশ্চয়ই শুনেছেন, একটি হিরো নিজেকে মারতে পারে এই পৃথিবীকে বাঁচানোর জন্য, কিন্তু একটি ভিলেন নিজেকে বাঁচানোর জন্য সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারে। এর কারণ হলো ভিলেনের জীবনের এক্সপিরিয়েন্সটাই হলো এমন যে সে এটা ভাবতে বাধ্য হয় যে এই পৃথিবীর সবাই স্বার্থপর। আর একটি হিরোর পাস্ট এক্সপিরিয়েন্সও ঠিক এমনই হয়, কিন্তু সে এই কথাটার উপরে বিশ্বাস করে যে অল্প কিছু মানুষ আছে যারা খারাপ। উদাহরণ হিসাবে একটি ডক্টরের কাছে ওনার পেশেন্ট একটি ছোট শিশু হোক অথবা একটি ক্রিমিনাল, ডাক্তার কেবলমাত্র তার চিকিৎসা করবে, কারণ ডাক্তারের কাজ হলো মানুষের জীবন বাঁচানো। ডাক্তারের কাজ এটা নয় যে সে বিচার করবে। তাই আপনার কি মনে হয়, আপনাকে হিরো হতে হবে নাকি ভিলেন? এর সঠিক উত্তর হলো আপনাকে এই দুটোই হতে হবে না। একটি হিরো সবার হেল্প করে, নিজেকে স্যাক্রিফাইস করে আর এই পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আপনাকেও কি এমনটাই করতে হবে? তাহলে আমার মনে হয় আপনার এমনটা করার প্রয়োজন নেই, কারণ এই কথাটা সত্যি যে এই পৃথিবী স্বার্থপর। আর যদি একটি হিরোর মতো আপনি সবাইকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়েন তাহলে মানুষ আপনাকে ইউজ এন্ড থ্রো করে ফেলে দেবে। আর যদি আপনি একটি ভিলেনের মতো সবাইকে ঘৃণা করেন তাহলে আপনি কখনোই এই জীবনের আসল অর্থটাই বুঝতে পারবেন না। আপনি আপনার এই জীবনটাকে কখনো উপভোগই করতে পারবেন না। তাই আপনাকে মানুষের উপকার তো করতে হবে, কিন্তু কেবলমাত্র তাদের যাদের সত্যিই আপনার সাহায্যের প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করলাম যে একটি মেন ক্যারেক্টার অর্থাৎ একটি হিরো এবং ভিলেন কাকে বলা হয়, আর এদের মধ্যে কি কি কোয়ালিটি পাওয়া যায়, আর আপনার ভিতরে কি কি পাওয়ার এবং কোয়ালিটি থাকতে হবে একটি মেন ক্যারেক্টার হবার জন্য। আর আমাদের একটি হিরো হতে হবে নাকি ভিলেন? আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আপনি কি একটি মেন ক্যারেক্টার? কারণ আপনি ছাড়া আপনার স্টোরির মেন ক্যারেক্টার আর অন্য কেউ হতে পারবে না। আপনি কাউকে আপনার আইডিয়াল তৈরি করতে পারেন, আপনার ইন্সপিরেশন তৈরি করতে পারেন, কিন্তু আপনার জীবনের মেন ক্যারেক্টারটা আপনি সবসময় থাকবেন। কিন্তু আপনি কি মেন ক্যারেক্টার হতে পেরেছেন? সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।